হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। প্রথমে বলে রাখি, আমার এই হেয়ার স্টাইল এরকম হয়ে যাওয়ার কারণে একটু আগে স্নান করে এসেছি। তো দেখতে এমনি বাজে, আরও বাজে লাগলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এখন যে আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটু কথা হোক বুমেরাং নিয়ে, জিদ্দার বুমেরাং নিয়ে। কেন কথা হবে? বিকজ দেখো, যখন একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রমোশনে বেশ কিছু ঘাটতি থাকে তখন আমরা ভিডিও করে নিজেরাই বলি। এখন যখন সেই প্রোডাকশন হাউসের তরফ থেকেই চেষ্টা করা হচ্ছে ভালো দেখে প্রমোশন করার, তাহলে তখন কেন বলবো না। আর এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটার তো আমি করতামই যখন দেখতাম, বাট এই ভিডিওটা যখনই আপলোড হয়েছে তখনই আমার কাছে এটার ইনফরমেশন দেয় কিন্তু আমাদের দেবদার একজন খুব বড় ফ্যান অর্জুনের বাড়ি হচ্ছে বহরমপুরে, এবং বহরমপুরে জিদ্দার প্রমোশন করার জন্য বহরমপুরে বহু বছর পর জিদ্দা মোহন মল, বহরমপুরের যে বিশাল মলটা, সেইটাতে উদ্বোধনের সময় উনি গিয়েছিলেন। এবং এই প্রথম, মানে তারপরে এই প্রথম উনি বহরমপুরে বুমেরাংয়ের প্রমোশন করতে বৃহস্পতিবারের দিন উনি কিন্তু যাচ্ছে। 30শে মে বৃহস্পতিবারের দিন, মানে আগামী বৃহস্পতিবার। তো আমরা বহরমপুরে যখন জিদ্দা মোহন মলের উদ্বোধন করতে গেছিলেন, সেই সময়কার একটা মানে ছবি যেটা আমায় অর্জুন পাঠালো, বললো সৃঞ্জয়দা এটা একবার দেখো। আমি সেটা তোমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো কোনো একটা এই সাইডে বা এই সাইডে, তোমরা দেখে নাও। পুরো জনসমুদ্র হয়েছিল। তো বুঝতে পারছো যে এবারে একটা সিনেমার জন্য শুধুমাত্র জিদ্দা যাচ্ছেন তা নয়, জিদ্দা তো আছেনই, দ্য সুপারস্টার, কিন্তু তার সঙ্গে আছে রুকমিনি, তারপরে যাবে হচ্ছে আরও অনেকে যারা স্টার কাস্ট। তো তাদের জন্য কতটা ভিড় হতে পারে। এবং বুমেরাং নিয়ে কিন্তু মানুষের মধ্যে পশ্চিমবাংলায় কিন্তু সুন্দর একটা পজিটিভ ভাইব আমরা ফিল করতে পারছি। এখন ফিঙ্গার ক্রস করি থাকা ভালো, আশা করব, ঠাকুরের কাছে প্রার্থনা করব যে এই সিনেমাটাও প্রচণ্ড ভালোভাবে চলুক এবং চেঙ্গিজের থেকেও যেন ভালো চলে, এটাই আশা করব। আর বুমেরাং নিয়ে কালকে তো আমরা ট্রেলার লঞ্চে গেছিলাম এবং ট্রেলার দেখলাম। আমি আমার ফিলিংসটা কখনো শেয়ার করিনি, করার জায়গা হয় না, কারণ পৌশালি সব করে ভিডিও। তা বুমেরাংয়ের ট্রেলার দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং বাংলায় এরকম ধরনের কাজ এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন সেই ট্রেলারের বলো বা প্রত্যেকটা ডায়লগের পাঞ্চ লাইনগুলো দুর্দান্ত বোঝা যাচ্ছে। এছাড়াও প্রচুর পাঞ্চ লাইন থাকবে পুরো ফিল্ম জুড়ে। অ্যান্ড আমার না খুব ভালো লেগেছে। দেখো, জিদ্দা মানেই ধুম ধারাক্কা মারামারি সিনেমা খুব 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 বেড়ে গেছিলো। এই যে নিজের জায়গা থেকে একটুখানি সরে গিয়ে একটা নতুন ধারাকে প্রেজেন্ট করার জন্য উনি চেষ্টা করছেন, আর এটাকে আমি মানে ফুললি হ্যাটস অফ জানাই। এবং আমার খুব ভালো লেগেছে। আমি লিখে দিলাম, মানে আমি একদম এখানে বলে রাখছি, তোমরা মিলিয়ে নিও। জিদ্দার লাস্ট বেশ কিছু রিলিজের থেকেও বুমেরাংয়ের রেসপন্স প্রচণ্ড ভালো থাকবে সাধারণ মানুষের কাছ থেকে, এটা মিলিয়ে নিও। যদি না হয় তাহলে আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো, যে এই ভিডিওটায় আমি ভুল বলে ফেলেছিলাম, এবং সেটার জন্য একটা ভিডিও তৈরি করব। যাই হোক, বুমেরাংয়ের জন্য অল দ্য বেস্ট। এবং আমার খুব ভালো লেগেছে ট্রেলারের লুক অ্যান্ড ফিল দুর্দান্ত। মনেই হচ্ছে না এটা একটা বাংলা সিনেমার ট্রেলার দেখছিলাম। মানে প্রথম যখন বাইকটাকে দেখানো হলো ট্রেলারে, আর বড় স্ক্রিনে দেখেছি না আমি, বড় স্ক্রিনে বোঝাই যাচ্ছিল না যে ওটা একটা মানে কীভাবে করেছে, মানে সিজির কাজ হয়েছে, ভিএফএক্স আছে, এসব নানান জিনিসপত্র আছে, তার জন্যে এটা বোঝা যাচ্ছিল না। আর কালকে জিদ্দা কিন্তু অন স্টেজে আর একটা কথা বলেছেন, এইটার উপরে অনেকে ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না, কারণ আমি সকলের ভিডিও দেখলাম কেউ এটা নিয়ে কথাই বলেনি। জিদ্দা বলছেন এর কাজ, মানে এই সিনেমাটার কাজ কিন্তু এখনও চেন্নাইয়ে চলছে, এখনও, মানে আরও পারফেকশন করার জন্য, আরও উন্নত করার জন্য। তো আমি এর আগেও বলেছি, অনেক জায়গায় এখনও বলছি যে গ্রাসরুট এমন একটা প্রোডাকশন হাউস যারা কিন্তু সিনেমা মেকিংয়ের দিক থেকে কোনো রকমের কার্পণ্যতা করেন না। একটা সিনেমাকে লুক অ্যান্ড ফিল যাতে তার ভালো হয় বা একদম এক্সটেন্ড লেভেল পর্যন্ত তারা যায়, তারা প্রোডাকশন ভ্যালু নিয়ে কিন্তু খুব একটা মানে নড়চড় করেন না, এটাই তার প্রমাণ। যাই হোক, অল দ্য বেস্ট ফর বুমেরাং। এবং বৃহস্পতিবার 30শে মে জিদ্দা বহরমপুরে যাচ্ছে, তোমরা যতজন পারো চলে যাও। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাঙ্কস টু অর্জুনকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা আসতে না আসতেই আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আমি তো এমনিই দেখতাম, বাট ও তার আগেই আমায় পাঠিয়ে দেয়। টাটা, এখনকার জন্য চললাম। কোনো যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি করেছে থাকি বা বলে থাকি, আই এম ভেরি সরি, নিজেগুলো মাফ করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।